তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়ে বেরিয়েছে সেটা আপনি সবুজ করেন কিনা বা কোনো ব্যবস্থা নেন কিনা। যদি না নিতে পারেন আমরা ধরে নিব যে বিএনপির কাছে ইতিমধ্যে আপনারা মাথা বিক্রি করে দিয়েছেন, বাংলাদেশে সুষ্ঠু ইলেকশন সম্ভব না। ঢাকা 17 আসন এই রিটার্নিং কর্মকর্তার অফিসের মধ্যে আছে। আপনারা গতকাল বাংলাদেশে দেখেছেন একজন দলীয় প্রধান বলেছে আমি পড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণ করে দিব। প্রতীক পাওয়ার আগেই এই ধরনের নির্বাচনী প্রচারণার মধ্যে আশ্বাস প্রদান এবং ফ্ল্যাট নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি সরাসরি নির্বাচনী যে বিধান বা আইন আছে সেটা লঙ্ঘন। অনেক মানুষের বাড়িঘর দখল করা হয়েছে, দোকান দখল করা হয়েছে, রেলের জায়গা দখল করা হয়েছে। তারা গত 50 বছরে এখানে দখলদারিত্ব চালিয়েছে। আমরা সরকারি জায়গা, জনগণের জায়গা দখলদারদের থেকে উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করবো আর দুর্নীতি করতে না পারে, মানুষের পকেটের টাকা কেটে না নিতে পারে। এবং এখানে পূর্ত মন্ত্রণালয়ের একজন স্পেসিফিক নাম বলি রফিক, জহির, এই দুইজনের প্রতিবাদ করার কারণে বিরুদ্ধে আমাদের একজন কর্মীকে 50 জন মিলে দিনে দুপুরে রাস্তায় প্রহার করেছে, হসপিটালে ভর্তি করিয়েছে। ইনশাআল্লাহ আমরা সাপলাকলি প্রতীক যদি জয়ী হয় ঢাকা আসে, আমরা এখানে সকল টেন্ডারবাজি সিন্ডিকেট বন্ধ করে দিব ইনশাআল্লাহ। সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ছাত্রদলের আপনারা তাদের বৈধতা দিলেন এবং নির্লজ্জ যে ইলেকশন কমিশনের অন্যতম সচিব সানাউল্লাহ খান উনি বলেছেন যে আমরা মনে দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাদেরকে অনুমোদন দিয়েছি। আমরা বলবো এই ধরনের আবেগী কথা আমাদেরকে বলবেন না। একজন কমিশনার হিসাবে আপনার চেয়ারের যে বৈধতা সেটা আপনি হারিয়েছেন ঋণ খেলাপি দ্বৈত নাগরিকদের বৈধতা দিয়ে। এবং আপনার একজন দলীয় প্রধান দিনে দুপুরে সবার মধ্যে প্রতিশ্রুতি প্রদান করে চলছে, সে বিষয়ে কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন না। আমরা বলবো দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিন। আমাদের একটি বিলবোর্ড ছিল হ্যাঁ ভোটের পক্ষে, সেটা হলো সিটি কর্পোরেশনের লোক, বিএনপির লোক এবং ম্যাজিস্ট্রেট একসাথে গিয়ে ভেঙে তারপরে তারা উঠিয়ে নিয়ে গিয়েছে। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার। মনে হচ্ছে আমরা আওয়ামী দূষণের দিকে যাচ্ছি। মানুষের উপরে ভরসা রাখবেন, কোনো দলের কাছে মাথা বিক্রি করবেন না, মেরুদণ্ড বিক্রি করবেন না। কোনো দলীয় প্রধানকে যদি আপনি মনে করেন তাহলে আমরা মনে করব আপনি কোনো দলীয় প্রধানের কাছে এখনই মাথা বিক্রি করে দিয়েছেন। আমরা দেখব আপনার সামনে গতকালকে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়ে বেরিয়েছে সেটা আপনি সবুজ করেন কিনা বা কোনো ব্যবস্থা নেন কিনা। যদি না নিতে পারেন আমরা ধরে নিব যে বিএনপির কাছে ইতিমধ্যে আপনারা মাথা বিক্রি করে দিয়েছেন, বাংলাদেশে সুষ্ঠু ইলেকশন সম্ভব না।